সরকারিভাবে মাত্র ৪৪,৮৫০ টাকায় বেশ কয়েকটি দেশে বেশ কয়েকটি পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাশিয়ায়ও জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। আবেদন চলতেছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম ফোরম্যান, পদের নাম জেনারেল ওয়ার্কার মানে ওয়েল্ডিং সেক্টরে, পদের নাম রাজমিস্ত্রি, পদের নাম রং মিস্ত্রি, পদের নাম গাড়ির রং মিস্ত্রি, পদের নাম মেশন রাজমিস্ত্রি, পদের নাম জেনারেল লেবার, পদের নাম প্যাকেজ বিন্যান মানে এটা হচ্ছে প্যাকেজিং এ কাজ করা, পদের নাম কোম্পানির জব। এখন আপনাদেরকে A to Z এপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে। বয়স কত থেকে কত হতে হবে, বেতন কত, তারপর থাকা খাওয়া কি কোম্পানির না নিজের, আপনি কখন যেতে পারবেন A to Z প্রসেস দেখানো হবে। এটা শুধু সরকারিভাবে যে কেউ চাইলেই আপনারা ১৮ থেকে ৫৫ বছরের ভিতরে বয়স হলে আপনি এখান থেকে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন মাত্র ৳৪৪,৮৫০ খরচে। তো এখানে আরেকটা বিষয় আছে অনেকে কোনো কাজ জানেন না। আপনাদেরকে হাতে কলমে কাজ শেখানো হবে। বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, ট্রেনিং সেন্টার আছে TTC। সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে, ভাষা শিখিয়ে দক্ষ করে তবে বিদেশ নেওয়া হবে যারা বিদেশ যেতে ইচ্ছুক। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ সরকার সবসময় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখন আপনারা এপ্লাই প্রসেস কিভাবে দেখবেন বা কিভাবে এপ্লাই করবেন সকল প্রসেস আমরা এখন দেখিয়ে দিব। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি এপ্লাই করতে পারবেন। আজকে তারিখ দেখতে পাচ্ছেন ১৬/৭/২০২৫ লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন ১৬/৭/২০২৫, ১৬/৭/২০২৫ মাত্র জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে এপ্লাই করতে পারবেন। তো এখন এপ্লাই প্রসেস দেখানো হচ্ছে। মনোযোগ দিয়ে দেখুন। আমাদের এপ্লাই লিংক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। সেখান থেকে এখানে চলে আসবেন। এখানে আসলে আমাদের সকল জব সার্কুলার আপনারা দেখতে পাবেন। তো ১ম এই জব সার্কুলার লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL। BOESL এর মাধ্যমে সরকারিভাবে বিদেশ চাকরি নিয়োগ। তো এখানে BOESL নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারিখ দেখতে পাচ্ছেন। BOESL এর মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোম্পানির নাম দেওয়া আছে। এসআরআই মারিয়াম এসডিএন পিএইচডি। চা পদের নাম দেওয়া আছে এখানে। ফোরম্যান পদের নাম ফোরম্যান তো বুঝেনি। জেনারেল ওয়ার্কার পদের নাম ২ নম্বরে। পদের নাম মেসন, পদের নাম মেসন অর্থ রং মিস্ত্রি। পদের নাম রং মিস্ত্রি, পদের নাম রাজমিস্ত্রি, পদের নাম কার্পেন্টার এটা হচ্ছে গাড়ির রং মিস্ত্রি। তো এখানে বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের ভিতরে। তবে কোনো ক্ষেত্রে কম বেশি বয়স হলে সমস্যা নেই। নেক্সট জব সার্কুলারটিতে এখানে পদের নাম দেওয়া আছে এগ্রিকালচারাল ওয়ার্কার্স কৃষিকাজ। পদের নাম কৃষিকাজ এগ্রিকালচারাল ওয়ার্কার্স। পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী। এখানে পদ সংখ্যা দেওয়া আছে, বয়স দেওয়া আছে ১৮ থেকে ৪৫ বছরের ভিতর অথবা ১৮ থেকে ৫৫ বছর হলেও আপনি যেতে পারবেন। নেক্সট জব সার্কুলারটি হলো রাজমিস্ত্রি, রং মিস্ত্রি এটা এবং প্যাকেজিং ফ্যাক্টরি। এখন আপনারা যেতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখানে কাজ শিখতে হবে। আপনি চাইলে ফ্রিতে কাজ শিখতে পারবেন। আমাদের ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সরকারি। এখানে আপনারা বিদেশ যেতে হলে দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে। ওভারটাইম বৈদেশিক শ্রম আইন অনুযায়ী। থাকা কোম্পানি বহন করবে, খাবার কর্মীকে বহন করতে হবে। কেননা একটা বড় কোম্পানিতে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন কাজ করে থাকেন। এজন্য খাবার কর্মীকে বহন করতে হবে। এজন্য সরকার আপনাকে টাকা দিয়ে দিবে। কোম্পানি আপনাকে টাকা দিয়ে দিবে মান্থলি। মেডিকেল বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাদি ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখন আরেকটা বিষয় আছে আপনারা চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের ৳৪৪,৮৫০ দেওয়ার অনুরোধ রইল। আপনারা যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে সিলেক্টেড হবেন, আপনাদের ভিসা আসবে, বিমানের টিকিট হাতে পাবেন, তখন ৳৪৪,৮৫০ মাত্র সরকারি ব্যাংকে জমা দিতে হবে। তো এখানে আরেকটি বিষয় আছে, আমাদের আনুষঙ্গিক আরো বিভিন্ন খরচ রয়েছে। এটা নিয়ে আপনার সর্বোচ্চ ৳১,২০,০০০ থেকে ৳১,৫০,০০০ র মতো খরচ হতে পারে। এটা আপনি ধরে নিবেন। সর্বোচ্চ ৳২,০০,০০০ আপনি ধরে নিতে পারেন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এই ৳২,০০,০০০ আপনার কাছে যদি না থাকে, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন। প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের সকল জেলায় আছে। সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন। সেটা আপনার ২ থেকে ৳১০,০০,০০০ র মতো নিতে পারবেন। এটা হোক বেসরকারিভাবে বা সরকারিভাবে। আপনি অনেকে বেসরকারিভাবে বিদেশ যেতে চাচ্ছেন। আপনাদের ৳৪ থেকে ৳৫,০০,০০০ বা ৳৮ থেকে ৳১০,০০,০০০ র প্রয়োজন হতে পারে ভালো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য। তখন আপনারা যেহেতু রেমিটেন্স যোদ্ধা, এই টাকাটা আপনি যদি বেসরকারিভাবে এজেন্টের মাধ্যমে যান, তাহলেও এজেন্সির মাধ্যমে যান, তাহলে এই টাকা আপনি নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। তো এখন নির্বাচিত বলতে এখানে যারা সিলেক্টেড হবেন, তখন আপনাদেরকে এই টাকাটা জমা দিতে হবে। টাকা দেওয়ার পরে আপনাকে আবেদন নিশ্চিত হওয়ার পরে ইন্টারভিউ হওয়ার পর এই টাকা জমা দিতে হবে। বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা আমাদের সকল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন, সার্টিফিকেট আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন নেক্সট জব সার্কুলারটি হলো আমাদের এটা মেশন রাজমিস্ত্রি। এখানে কিন্তু আমাদের আজকে প্রায় ১১ টার মতো
পদে জব সার্কুলার দেওয়া হয়েছে ৩ থেকে ৪ টা কান্ট্রিতে। তো রাশিয়ায় কিন্তু সার্কুলার চলতেছে। আপনারা চাইলে এপ্লাই করতে পারবেন অথবা কমেন্ট বক্সে মন্তব্য লিখে দিতে পারবেন। এখন আপনারা এই সার্কুলার দেখার পরে এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন যদি আপনি বিদেশ যেতে চান সরকারিভাবে। এজন্য আপনাদের ওয়েবসাইট লিংক আমাদের কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। সেখানে টাচ করে আপনি সরাসরি এখানে চলে আসবেন। চলে আসলে এরকম দেখতে পাবেন। এটা ইংরেজিতে দেখতে পাবেন এরকম। এখানে বেশ অসংখ্য দেশে বেশ কয়েকটি জব সার্কুলার আপনারা দেখতে পাবেন চলমান প্রেজেন্ট রিক্রুটমেন্ট এটাকে বিএন এ টাচ করে বাংলা করে নেবেন বোঝার সুবিধার্থে। দেন আপনি এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি বা ওয়ার্ক অ্যাবাউট দেখতে পাবেন। আপনি এখন যে পদে চাচ্ছেন সে পদেই এপ্লাই করতে পারবেন। এজন্য আপনাকে এই যে জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, এখন আপনি হয়তোবা চাচ্ছেন এগ্রিকালচার বা কৃষিকাজে এপ্লাই করতে। তাহলে আপনাকে আগে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করলেই আপনার এখানে টাচ করলেই এরকম একটা লিঙ্ক আপনার সামনে শো করবে। এখানে শো করলে আপনি ৪ টি স্টেপ এখানে দেখতে পাবেন। ৪ টি স্টেপ সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে। ৪ টা স্টেপ হচ্ছে আপনার ডকুমেন্টস। স্টেপ নং 1 এ পার্সোনাল ইনফরমেশন, স্টেপ নং 2 তে পাসপোর্ট ডিটেইলস, স্টেপ নং 3 তে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, স্টেপ নং 4 এ ফ্যামিলি ডিটেইলস। এই ৪ টি স্টেপ সুন্দর করে আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা স্কুল সার্টিফিকেট দেখে সুন্দর করে জন্ম নিবন্ধন দেখে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ফিল করবেন। এখানে সকল ডিটেইলস দেওয়ার পরে এখানে পাসপোর্ট সাইজের পিকচার দিবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং 2 তে চলে আসবেন। এখানে পাসপোর্ট ডিটেইলস দিবেন। এখানে পাসপোর্টের ডকুমেন্টস গুলো দিবেন, সাবমিট করবেন। এখানে পাসপোর্ট ফার্স্ট পেজের একটা ইমেজ আপলোড দিবেন। ডু ইউ হ্যাভ প্রিভিয়াস পাসপোর্ট? থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিবেন। স্টেপ নং 3 তে চলে আসবেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিবেন। এখানে দিয়ে সাবমিট দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং 4 এ চলে আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নং 4। এখানে ফ্যামিলি ডিটেইলস দিবেন। আপনার নিজের ফোন নাম্বার দিবেন, ইমেইল দিবেন। এই ফোন নাম্বারে আপনাকে মেসেজ করে জানানো হবে যে আপনি এই তারিখে ইন্টারভিউতে আসুন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো আবার শো করবে। এখানে এখন আপনি এপ্লাই করতে পারবেন। এখন আপনি যে পদে এপ্লাই করতে ইচ্ছুক সে পদে টাচ করলে আপনার এপ্লাই সাকসেস হয়ে যাবে। এখন এখানে প্রবেশ করার পর দেখবেন ওয়ার্ক অ্যাবাউট, ডিরেক্ট রিক্রুটমেন্ট, দ্রব্য সেল যদিও ওয়েসেলের এখন কিন্তু অসংখ্য জব সার্কুলার, জব ভ্যাকেন্সি, ওয়ার্ক অ্যাবাউট আপনারা দেখতে পাবেন। আপনাদের সামনে শো করা হবে জব ভ্যাকেন্সি। এখন আপনি যে পদে যাচ্ছেন সেই পদে এপ্লাই করতে পারবেন। এজন্য কি করতে হবে আপনাকে আবেদন টাচ করলে আপনার আবেদন সাকসেস দেখালে আপনি বুঝতে পারবেন আপনার এপ্লাই সাকসেস হয়ে গিয়েছে। অ্যান্ড এপ্লাই করার সাথে, সাথে আমাদের কমেন্ট বক্স বা ফোন নাম্বারে জানিয়ে দিবেন যে আপনি এপ্লাই করছেন। তাহলে আমাদের টিম সরকারিভাবে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মীরা আমাদের এখান থেকে এই যে প্রশিক্ষণ নিয়ে গার্মেন্টস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, তারপর ছেলে-মেয়ে উভয় কর্মীরা কিন্তু বিদেশ যাচ্ছেন। এটা চলমান থাকবে সবসময়। প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে সরকারিভাবে সার্কুলার পেয়ে বিদেশ যেতে পারবেন। তো আমাদের রাশিয়া জব সার্কুলার কিন্তু পাবলিশ হয়েছে। এখানে চাইলে আপনারা এপ্লাই করতে পারবেন বা যেকোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন। জাপান, দক্ষিণ কোরিয়া বা অন্যান্য কান্ট্রিতে জব সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ করা হবে। অ্যান্ড আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেশ এবং বিদেশে সকল প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে পাশে থাকবেন। কারণ এই সরকারি চ্যানেলে সকল আপডেট সরকারি দেওয়া হয়। এখানে আপনাদেরকে টাকা দিয়ে সহায়তা করা হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। আর যারা নতুন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ।